হিট 3 রিভিউ। একটা সিনেমা নয়, রক্ত, ঘাম আর ভয় মেশানো যুদ্ধ। ভারতীয় সিনেমায় অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যারা শোরগোল করে ব্যবসা করে, কিন্তু একটা আছে যেটা একেবারে নীরব থেকে ভয় ঢেলে দিয়ে দর্শকের মনের মধ্যে জায়গা করে নিচ্ছে, হিট ইউনিভার্স। হ্যাঁ, আমরা অনেক সময় ভুল করে একে হিট বলি, কিন্তু এর মানে হলো হোমিসাইড ইন্টারভেনশন টিম। আর এই ইউনিভার্সের তৃতীয় কিস্তি, হিট 3, আসলে এক নির্মম অভিজ্ঞতা যা আপনার ঘুম কেড়ে নিতে বাধ্য। শুরুতেই সাবধানবাণী, এই সিনেমা 18 বছরের নিচে বয়সীদের জন্য নয়। পরিবার নিয়ে যাওয়ার কথা ভাবলে মনে রাখবেন, সিনেমা আপনার উপরে তৈরি হয়ে যাবে। কারণ এই সিনেমায় যা দেখানো হয়েছে তা ভারতীয় সিনেমার সংস্কারের ঠিক উল্টো। রক্তপাত, হিংস্রতা এবং অন্ধকার মানসিকতার এমন সংমিশ্রণ আপনি সচরাচর দেখেন না। গল্পের গহ্বরে ডার্ক ওয়েবের ভয়াল রূপ। সিনেমার গল্প নিয়ে যদি বলেন, এটা এমন এক অপরাধ জগতের কাহিনী যেখানে খুন কেবল খুন নয়, এটা একটা খেলা, এক ধরনের মনস্তাত্ত্বিক অসুস্থতা। কেসটা কোনো সাধারণ মার্ডার মিস্ট্রি নয়, এখানে ডার্ক ওয়েবের ভয়াবহতা উঠে এসেছে। এমন এক দুনিয়া যেখানে শুধু টাকা নয়, মানুষের মস্তিষ্ক নিয়ে খেলা চলে। ডার্ক ওয়েবে এমন সব কাজ হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। খুন, অপহরণ, ব্ল্যাকমেইল, মানসিক নিপীড়ন, সবকিছুই এখানে একটা শোয়ের অংশ। কিন্তু এই দুনিয়ায় একদিন প্রবেশ করে পুলিশ অফিসার অর্জুন সরকার, এবং তারপর শুরু হয় এক নির্মম লড়াই। অর্জুন সরকার আইনরক্ষী নাকি আইন নিজের হাতে নেওয়া দানব? নানির চরিত্র অর্জুন সরকার হলো একজন গ্রে শেডের পুলিশ অফিসার। তিনি সৎ, কিন্তু তার ন্যায়ের সংজ্ঞা অন্যরকম। যখন অপরাধী সামনে আসে তখন অর্জুন মানবিকতা দেখায় না। তার কাছে ছেলে মেয়ে বা বয়সের ভেদাভেদ নেই। অপরাধী মানেই শত্রু। অর্জুনের হাতে থাকে বন্দুক, কুড়াল, ছুরি, এবং যখন সে আঘাত করে তখন শুধু শরীর নয়, মনের ভেতরেও রক্ত পড়ে। সিনেমার শুরুতেই একটি অপ্রত্যাশিত দৃশ্য, এক পুলিশ অফিসার একজনকে উল্টে ঝুলিয়ে রেখে গলা কেটে দিচ্ছে, আর সেটার ভিডিও করা হচ্ছে। এখান থেকেই শুরু সিনেমার হিংস্র যাত্রা। সিনেমাটোগ্রাফি ও পরিচালনা চোখ ফিরিয়ে নেওয়া দেয়। এই সিনেমার ভিজুয়াল টোন একেবারে গা ছমছমে। কালো ছায়া, লাল রক্ত আর ঠান্ডা সাউন্ড ট্র্যাক যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। পরিচালকের সাহস প্রশংসনীয়, কারণ তিনি কোনো কিছুকেই বাদ দেননি। যা বলা দরকার, যা দেখানো দরকার, সবকিছুই রেখেছেন। নানির পারফরমেন্স, দ্য মনস্টার উইথিন। এই সিনেমা পুরোপুরি ওয়ান ম্যান শো। নানি, যিনি এর আগেও দ্য ন্যাচারাল স্টার নামে পরিচিত ছিলেন, এখানে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন। তার চোখের রাগ, চিৎকারের তীব্রতা, দেহভঙ্গিমার হিংস্রতা, সব কিছু মিলিয়ে তিনি যেন এক হিংস্র প্রাণীতে পরিণত হয়েছেন। হিন্দি ডাবিং এ নিজেই নিজের কণ্ঠ দিয়েছেন, এবং সেটা এতটাই ইম্প্যাক্টফুল যে প্রতিটা ডায়লগে গায়ে কাটা দেয়। যখন তিনি উচ্চস্বরে চিৎকার করেন, হলভর্তি দর্শক স্তব্ধ হয়ে শোনে। 3 পার্ট, আলাদা কাহিনী, একই ভয়। ভালো লাগার আরেকটা দিক হলো, হিট 3 দেখার জন্য হিট 1 বা হিট 2 দেখা জরুরি নয়। 3টি সিনেমার ডিরেক্ট কানেকশন নেই, কিন্তু থিম এক, সাইকো কিলার, পুলিশের ইনভেস্টিগেশন, আর এক মনস্তাত্ত্বিক রোমাঞ্চ। যদিও হিট 3 এ একটা সারপ্রাইজ কানেকশন আছে এলসিইউ এর সঙ্গে, যেটা দেখে পুরনো দর্শকরা আনন্দ পাবেন। অ্যাকশন সিন, চোখ ফেরানো যাবে না। এই সিনেমার অ্যাকশন সিনগুলো কোরিওগ্রাফ করা নয়, এগুলো যেন বাস্তবের কনফেশন। এই সিনেমা আপনার শরীর না, মনস্তত্ত্বকে আঘাত করে। আপনি একটা জায়গায় নিজেকে হারিয়ে ফেলেন, না জানেন অর্জুন নায়ক, না জানেন সে খলনায়ক। এটা কি অ্যানিমাল বা মার্কো র মতো? না, এটা নিজের রাস্তায় হাঁটে। হ্যাঁ, অনেকেই বলছে এটা অ্যানিমাল বা মার্কো র মতো হিংস্র, কিন্তু পার্থক্য হলো ওখানে প্রেম বা আবেগের ওপর ভিত্তি করে চরিত্র গড়ে উঠেছিল। কিন্তু হিট 3 এ অর্জুন সরকারের কোনো আবেগ নেই, কোনো সম্পর্ক নেই। সে এক একাকী শিকারী, যার জীবন শুধু রক্তে লেখা। শেষ কথা, সাহস আছে তো দেখো, নয়তো দূরে থাকো। হিট 3 একটা ব্রুটাল থ্রিলার, যেটা নিজের ধাঁচে সাহসিকতার সীমা ছুঁয়েছে। এটা আপনার চিন্তার গণ্ডি নেড়ে দেবে, হাড়ের মধ্যে ঠান্ডা লাগাবে, আবার আপনাকে ভাবতে বাধ্য করবে একজন মানুষ কতটা নির্মম হতে পারে। এই সিনেমা তাদের জন্য যারা সিনেমাকে শুধু বিনোদন নয়, অভিজ্ঞতা ভাবে।
রেটিং 5-এর মধ্যে 3.5 স্টার। ধন্যবাদ। সাহস থাকলে দেখুন, তাহলেই বুঝবেন রক্তের রং কতটা গভীর হতে পারে।